কি গো, রাধা কৃষ্ণ এরা অন্য কেউ নয়, এ তো আমার গোবিন্দের আল্লাদিনী শক্তি। শুধু জগতে জীবকে প্রেম শেখাবার জন্য দুজনে দুটো অঙ্গ ধারণ করেছে। কেন? একা একা প্রেম হয় না, এক সুখ না। কারণ দেখবেন মা, যখন আপনারা সাজগোজ করবেন, কোন কোন সময় দেখবেন আয়নার কাছে দাঁড়াবেন, নিজেকে নিজে ভালো লাগবে, মানে নিজের প্রেমে নিজে পড়ে, মানে এতটাই সুন্দর সাজ হয়েছে। মানে নিজে আয়নায় দেখেছিল আমার গোবিন্দ একদিন, আর দর্শন করে মনে মনে ভাবলো আমি এত সুন্দর, কিন্তু একা একা কি বাবা আনন্দ উপভোগ করা যায়? যায়। তাহলে একটা নারী প্রেম, যার জন্য ভগবান নিজের অঙ্গ থেকে নিজের আল্লাদিনী শক্তি, আল্লাদিনী মানে আনন্দ শক্তি, নিজে আনন্দ উপভোগ করবে বলে আমার রাধারানীকে সৃষ্টি করেছে। রাধারানী কারোর গর্ভে আসেনি, রাধারানী গোবিন্দের আল্লাদিনী শক্তি। এই রাধা কৃষ্ণ কোনো ভেদ নয়। আর যারা বোঝে না বাবা, তারাই জানে না, তারাই এত এত কথা বলে রাধা কৃষ্ণ প্রেম করে বেড়াচ্ছে। ওরা অন্য কেউ নয়, ওদের একই আত্মা, দুটো অঙ্গ দুটো দেহ ধারণ করেছে। কেন? জগৎকে লীলা শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আজকের সেই রাধারানী সখীদেরকে বলেছিল, সখীরে কুড়ি ফুলে সেবা হয় না, বাসি ফুলে সেবা হয় না, গেলে আমাদের ফোঁটা ফুলে লাগে। আর ফোঁটা ফুল মানে আমাদের যৌবন। কি গো মাইরা, যখন দেখবেন তোমার শরীরের ক্ষমতা থাকবে, এই যে হাত পা চলবে, তোমার শক্তি আছে, তোমার ক্ষমতা আছে, কাজকর্ম করবা, তখন ভজন সাধন করে যতটা তৃপ্তি পাবে তা অন্য কাল কোনোদিনই হবে না। তাই জন্য রাধারানী বলেছিল, ললিতা রে আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, আরে যেদিন আমারে বধূ মথুরা থেকে ব্রজে আসবে, সেদিনে যদি আমার দেহে না থাকে, বলে বলে বিধি গোবিন্দ আমার যৌবন যদি একটু আগে আগে আসে, পিছনে সামনে অনেকটা জায়গা আছে, একটু আগে আগে আসে, একটু নেমে। আমার যৌবন যদি ফুরায়ে গেল, আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা করিব, ওরে ললিতা প্রাণ সখী সখী ওরে মন মিলা সখী রে, আমারে বধূ যেদিন এই ব্রজে ব্রজে ফিরে ফিরে আসবে, বলে বলে সেদিন কি দিয়ে
করি তো চলেন মায়েরা, আজকের ভজন করতে হবে সকাল সকাল। তো যাই হোক, আজকের আমরা পূর্ণ লগ্নে সবাই একত্রিত হয়েছি। সবাই মায়েরা কিছুক্ষণের জন্য চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই একটু নদিয়ায় যাবেন? তো সবাই যাবেন? তা সবাই যদি যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কি গো, কেউ যাব না? সবার দেহগুলো থাকবে এখানে, মনগুলো যাবে সুরধ্বনি গঙ্গার তীর। কেমন? তো চলেন সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দেখবো প্রভু যেদিন আবির্ভূত হয়েছিলেন সেদিনটা সময়টা কেমন ছিল জানো? আজ নদী গা চন্দ্র আমাইরা কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। আপনারা জানেন তো কাজকর্মগুলো কি কি? হ্যাঁ, বসে বসে ঘুমাতে হয়। সন্ধ্যাবেলাকে ঘুমায়? ঘুমাতে নেই। কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু দরকার: শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে। যাদের আসেনি বলবো না, যাদের হাত আছে। কি মায়েরা সবার হাত আছে তো? কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ! তা যাদের যাদের হাত আছে একটু উলুধ্বনি বা সন্ধ্যাবেলা। আজ নদী গা ও আমার বনারি গুনা গুনা গরারি গোদা 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 গোদারি গোদা গোদারি ওই নদীরা চাঁদ গোদা আমার প্রাণের গোদা আজ নদী আই পূর্ণ চন্দ্র গগরে হরি কৃপা করি হইল আজ কৃপা করি হইল আজ কৃপা করে হইল আজ সোনার নদিয়া প্রভু উদয় কাল সোনার নদী গৌরদাই ঘন বলি রাধে দয়া রাধে সোনার নদী গৌরদাই ঘন ওই না কলির জীব উদ্ধার ওই নদীতে উদয় ঘন রাধে রাধে দয়া করো বলে নদীতে উদয় হলো রাধে দয়া করো বলে নদীতে উদয় হলো নদীতে উদয় হলো কৃপা করে হইল মাইরা এইবার একটু আমি বলবো, মন প্রাণ দিয়ে আস্বাদন করবে, নিস্তব্ধ হয়ে। কেমন? কোনো কথা নয়, কোনো গন্ডগোল নয়। কলিকালে যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। চারটে যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছে। কিন্তু যেই নারায়ণ, যেই রামচন্দ্র, যেই কৃষ্ণ, সেই তো গৌ।
তাহলে আজকের কলিযুগে যে কৃষ্ণ গৌর হয়ে এলো, সাধারণ কোনো ভক্তের ডাকে আসেনি, এসেছিল কার ডাকেই? না, শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরাই অদ্বৈত আচার্য গোসাইকে জানো? তোমাদের গ্রামে জানো? কেউ ভেবো না। যাদের বাড়ি পঞ্চতত্ত্ব ছবি আছে, বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, এই যে বাবা 5 জনের ছবি আছে, মাঝখানে জেনে নিমাই, আমরা সবাই জানি। আর ওই নিমাইয়ের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়েছে, একেবারে মুখে চুল গোপ, দাড়ি পেকে সাদা, ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, 1-2 দিনের বড় নয়। আর যার আকুল আহ মানে 12 বছরে তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছে। তাহলে এইবার আমাদের জানার বিষয়, পৃথিবীতে ভক্তের অভাব নাই মা, লাখ লাখ ভক্ত আছে, হাজার হাজার ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরের বুড়ো মালির ডাকে কেন এলো কৃষ্ণ গৌর হয়ে? এটাই আজকে আমাদের প্রথম জানতে হবে, কিসের জন্য এলো ওই শান্তিপুরের বুড়ো মালিটার ডাকে? তাহলে বাবা ওই বুড়ো মানুষটার শরীরে কতটা পাওয়ার ছিল, কতটা ক্ষমতা ছিল, যার জন্য কৃষ্ণকে গৌর করে আনলো। সেই সুখবিলাস পরিত্যাগ করে, রাজ সিংহাসন পরিত্যাগ করে, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে কলিকালের মাটিতে গৌর হয়েছে। কারণ ওই মানুষটা সাধারণ কোনো মানুষ নয় মা, ওই মানুষটা ছিল যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আচ্ছা বলো তো বাবা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুরকে। বাহ, শিব ঠাকুরের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? না, ওই একজনই দেবতা বাবা মৃত্যুকে জয় করেছিল। সত্যযুগে মরণ হলো না, ত্রেতা যুগে মরণ হলো না, দাপরিতে মরণ হলো না, কলিযুগের মাটিতে সেই ভোলানাথ অদ্বৈত আচার্য গোসাই হল। তাহলে আমাদের জানার বিষয় যে আজকের যে ভোলানাথ 3 যুগে শিব হলো, কলিকালে কেন শিব হচ্ছে না? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ মা। যারা এখানে তত্ত্ব জ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন তারা জানেন এই রাজস্বয় যজ্ঞ করতে বাবা বহু মানুষের প্রয়োজন। কারণ যজ্ঞ অনুষ্ঠান একা একার দ্বারা অসম্ভব। যেমন আমার এই কমিটি দাদা ভাইরা এই যে রাধা অষ্টমী কীর্তনটা করাচ্ছেন, একা একার দ্বারা কি হচ্ছে? আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন তো হয়, একাই অনুষ্ঠান করে? বলে শোনো ভাই, অর্থ হয়তো একজন দেয়, কিন্তু শ্রম অনেককে দিতে হবে। যেমন এই অনুষ্ঠান করতে গিয়ে কত দাদা ভাই, কত ভাইদের, কত বাবাদের শ্রম দিতে হয়। তো মহাভারতে যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করলো, আর সেই যজ্ঞে ভগবান কৃষ্ণ বর্তমান থেকে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিল। সবাইকে একটা একটা করে কাজ বোঝাচ্ছে। আর যুধিষ্ঠির মহারাজ ডাক দিল, কৃষ্ণ কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না, নিজে কোনো কর্ম করবে না? ভগবান আমার একটু মুচকি হেসেছে, হেসে বলল, জানো যুধিষ্ঠির দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর আমি আমার জন্য আলাদা করে 2টো কর্ম ফেলে রেখেছি। সে কি, তুমি সবাইকে একটা করে কাজ দিচ্ছ আর তুমি তোমার নিজের বেলা 2টো কাজ? আচ্ছা কৃষ্ণ, তুমি কি কি কাজগুলো করবে একবার বলো তো দেখি। বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে উঠেছে। অসম্ভব,
কৃষ্ণ এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে জাতের ঠিক নেই, আর তুই সবার পা ধোবাবি? বলে হ্যাঁ দাদা, এটা হবে আমার প্রথম কাজ। একটা কথা মনে রেখো মা, মানুষ জাতের বিচার করে কিন্তু আমার ভগবান জাতের বিচার করে না। কে হিন্দু, কে মুসলমান, পশু পাখি, কীট পতঙ্গ, দানব মানব, সবাইকে আমার ভগবান প্রেম দিয়েছে। আর প্রেম যদি না দিত, নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজীকে উদ্ধার করত না। যে জায়গাটা কাজী সাহেবের সম্পত্তি, সেটা এখন হয়ে গেছে বাবা মায়াপুর। ওটা ছিল মিয়াপুর, মানে মুসলমানের নাম অনুসারে মিয়াপুর ছিল, সেটা আমরা হিন্দুরা করে দিলাম বাবা মায়াপুর। তাহলে সেই কাজী সাহেবকে উদ্ধার করেছে। আপনারা যারা যাবেন মায়াপুর দেখবেন, ওই মায়াপুরের আগে স্টপেজে পড়ে না বামন পুকুর, ওই বামন পুকুরে আছে আজও সেই কাজী সাহেবের সমাধি। ওই মুসলমান, বিধর্মী মুসলমান কাজী কি করেছিল? হিন্দুদের হরিনামে বাধা দিত। যেখানে যেখানে হরিনাম হবে, যেখানে যেখানে কৃষ্ণ নাম হবে, খোল করতাল গিয়ে ভেঙে গুড়িয়ে দিত। করতালগুলো নিয়ে সুরধ্বনি গঙ্গায় ভাসিয়ে দিত, খোলগুলো লাঠি দিয়ে ভেঙে দিত। সবাই কি আমার নিমাইয়ের কাছে নালিশ জানালো। আর আমার ভগবান তো কোনোদিন রেগে যায় না, সবাইকে বোঝালো তোমরা শান্ত হও, আমি দেখছি কি করা যায়। পরের দিন কাজী সাহেব ঘুমিয়ে আছে বাবা, আর ভগবান কি করেছিল জানো? দেহটা মানুষ আর মুখটা পশু। বলো তো কোন ঠাকুর? দেহটা মানুষ আর মুখটা পশু। গণেশ ঠাকুর। বলে গণেশ ঠাকুর, মন্দ বলেনি, মানে ভেবেই বলেছে। কিন্তু আমি যেটা বলছি বাবা, এটা নৃসিংহদেব। দেহটা মানুষ আর মুখটা পশুর মতো। তো এসে কাজী সাহেবের গলাটা টেপে ধরে বলে উঠলেন, শোনো কাজী, তুমি যখন ওই হিন্দুদের হরি নামে বাধা দিয়েছ, হিন্দুদের কৃষ্ণ নামে যখন বাধা দিয়েছ, আজকে থেকে আমি তোমাকে সময় দিলাম 1 মাস। 1 মাসের মধ্যে আমি নিজের হাতে তোমার এই রকম দিনে তোমার প্রাণ নিতে আসব। আর যখনই স্বপ্নটা দেখেছে বাবা, ভোরের বেলা কাজী সাহেব উঠে ছুটেছে নিমাইয়ের কাছে, আছাড় খেয়ে বলল নিমাইয়ের চরণে, নিমাই আমি বড় ভুল করেছি বাবা, আমি বড় অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দে। যেই না চরণে লুটিয়ে ভগবান তো মুসলমান বলে পা দিয়ে ঠেলে দেয়, কোলে করে হৃদয়ে জড়িয়ে ধরেছে কাজী। যে আমারে চাই তারই আমি চাই, আর যে আমারে না চাই তারই আমি না চাই। আমার জন্য কেউ যদি এতটুকু ভাবে, আমি তার জন্য বিশাল কিছু পারি। যদি একটু জলে ডুব দেয়, আমি ভগবান তার জন্য সম্পূর্ণ জলে ডুবে বসে থাকি। তবে আমার চরণে আত্মসমর্পণটা করতে হবে। আর কাজী সাহেব সমর্পণ করলো বলে বিধর্মী মুসলমানেরা কি করেছিল জানো? কাজী সাহেবকে এক ঘরে করে দিয়েছিল। বলেছিল কাজী সাহেব যখন হিন্দুদের হরিনামে যোগ দিল, তাহলে ওই কাজীকে, ওই কাজীর মৃত্যুর সময় আমরা কেউ ওর মুখে জল দিতে যাব না। আর কাজী যখন মরে যাবে, কাজীর দেহটা নিয়ে কেউ আমরা কবরস্থানে নিয়ে যাব না। ছুটে গেল আমার নিমাইয়ের চরণে, নিমাই তোর হরিনাম ভালোবাসলাম বলে আমার মুসলমান সমাজ ক্ষিপ্ত হয়ে উঠলো, আমাকে এক ঘরে করে দিয়েছে। আমার মৃত্যুর সময় নাকি তারা জলও পর্যন্ত দেবে না। আমার প্রভু হেসে বলেছিল, দরকার নেই কারণ, এই পৃথিবীতে যার কেহ না আমি আছি। এই পৃথিবী যার কেউ থাকে না, তার জন্য তো আমি বসে আছি, তাকে পার করাবার জন্য। এই কাজী সাহেবের মৃত্যু যন্ত্রণা হয়েছিল মা,
মৃত্যুর সময় একটু পিপাসার জলের জন্য ছটফট করে কেঁদেছিল, কেউ জল দেয়নি। আমার মহাপ্রভু মুসলমান বলে ভাবেনি, নিজের হাতে নিজের খাবারের গ্লাসে জল এনে কাজী সাহেবকে খাইয়েছে। পরশমণির পরশে লোহা যদি শোনা হয় গো, আমার ভগবানের পরশেও অভক্ত ভক্তে পরিণত। যেই না আমার কাজী সাহেবের মৃত্যু হলো, কেউ তো ছুতেও এলো না। আর মহাপ্রভু কি করেছিল জানো? নিজের হাতে কাজীকে বুকে করে জড়িয়ে ধরে, মুসলমান বলে ঘৃণা করেনি, নিজের হাতে কাজী সাহেবের কবরে দিয়েছিল, কেউ আসে। আর কাজী সাহেবে বলেছিল ওর ওই কবরের উপরে কেউ ফুলও দেবে না। মহাপ্রভু বলেছিল দরকার নেই, কেউ মরে গেলে একদিন ফুল দেবে, দুদিন দেবে, কিন্তু ভক্তের জন্য আমি এমন ব্যবস্থা করে যাব সারা জীবন যেন তার ফুলের অভাব না হয়। আজও গিয়ে দেখবেন কাজীর সমাধির উপরে একটা গাছ পোতা হয়েছে, চাপা ফুলের গাছ। একবার যদি যান গিয়ে ওই চাপা ফুল গাছটাকে পরশ করে, ওটা আমার মহাপ্রভুর নিজের হাতে লাগানো গাছ। মানুষ কবরের উপরে একটা দুটো ফুল দেবে, আর ওই চাপা ফুল থেকে, চাপা ফুলের গাছ থেকে শত শত ফুল ওই কাজী সাহেবের কবরের উপরে পড়ে। তাহলে ভগবান কি কোনোদিন জাত বিচার করে? মানুষ করে। আজকের সেই ভগবান রাজস্বই যোগে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। আচ্ছা মা, এই জায়গাটা একটু ভেবে দেখেন তো, ভগবান হয়ে পা ধোয়াবে কেন? যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, শুকনো গানে উজান ঘর, যার ইচ্ছাতে জগতে চলে, সেই ভগবান আজকের কিসের জন্য পা ধোয়াচ্ছে? মনে রেখো মা, নিজে আচরি ধর্ম জীবেরই শিকার। নিজে না করলে ধর্ম জীবকে শিখানো যায়। আমি যদি আমার বাবা মাকে সম্মান না করি, আমার কথা শুনে বাবা কেউ শিখবে বলে কিছু মনে হয়? আমি যদি বৈষ্ণব দেখলে আমি যদি নত জানু না হই, আমাকে দেখে কেউ শিখবে বলে মনে হয়? আমি যদি সাধুগুরু বৈষ্ণব চরণে নত হই, তবেই আমাকে দেখে শিখবে। আমি কৃষ্ণ বলে কাঁদলে তবে জগতের জীবই কাঁদবে। যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, তাদের হৃদয়ে যদি প্রেম না থাকে, তাদের হৃদয়ে যদি ভক্তি না থাকে, তাহলে তাদেরকে দেখে শিক্ষা হবে বলে মনে হয়? তাকে আগে নিজের আচরণ ঠিক করতে হবে। তাই তো আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। যারা যারা আসছে ছোট বড় বিচার করছে না, সবার পা ধোয়াচ্ছে। কেন? আপনাদের আমাদের শিক্ষা দিলে। ওরে কলিরিজি, তোদের ঘরেও যদি গুরুজনেরা আসে, সবার প্রথমে পা ধোবার ব্যবস্থাটা করিস। কি মায়েরা করেন আপনারা?
বাড়িতে যখন গুরুজন আসে সবার প্রথমে পা ধোয়া, সে মালাই উঠে গেছে মা। আগেকার দিনে ছিল গো নিয়মগুলো, তবু যদি এই হতভাগিনীর কথা কারণ মনে থাকে চেষ্টা করবে, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি বছর অন্তর গুরুদেব আসে, সবার আগে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দেওয়া। আর সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চরণ ধরে বলে যাই মা, আমি রোজ রোজ বলছি না, চেষ্টা করব ওই মূল্যবান দুটো চরণ যদি হারিয়ে যায় না, আর কোনোদিন পাবে না। ওই জন্য যাদের আছে একটু আঁকলে রেখে দিও। এই মূল্যবান চরণ কেন বললাম আমি বলছি না, ভগবান কৃষ্ণ ভাগবতে বলছি। সুদামাকে বলেছিল না, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু। যে বড় হয় সে কোনোদিন বলে না আমি বড়। লোকে যদি তোমায় বড় বলে সম্মান করে তবে, আর বড় যদি হতে চাও সবার আগে ভক্তের চরণ তলে লুটিয়ে যাও। আর এই পৃথিবীতে যারা ভক্ত চরণ তলে লুটাতে পেরেছে সেই তো জগতে বড়। সবার কাছে যে ছোট হতে পেরেছে সেই তো সবার বড়। ও যে ভক্তে ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে কাছে ছুটে যেই না যুধিষ্ঠির মহারাজ দেখছে কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছে, শুধু পা ধোয়ানো না, আর একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় আমার নিজের হাতে এঁঠো পাতাগুলো ফেলেছি। শুধু এঁঠো পাতা ফেলেনি বাবা, ভক্তরা যখন ওই প্রসাদ পাচ্ছিল, ওই ভক্তরা প্রসাদ পেয়ে একটু করে তো এঁঠো লেগে আছে, আর কৃষ্ণ আমার একটু করে এঁঠো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির পিছন থেকে দেখে বলল, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? এরা কে, কোন জাতের মানুষ এসেছে ঠিক নেই, আর যারা যারা আসছে তুই সবার পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠোগুলো পরিষ্কার করছিস, মেনে নেওয়া যায়। ওই এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন কৃষ্ণ? যেই না বলেছে এঁঠোগুলো গায়ে মাখছিস কেন, ভগবান কেঁদে বললেন, দাদা গো এই জগতের সংসার মাঝে
জগতে কেউ যদি পাপ করে সেই পাপের বিচার আমি করি, কিন্তু আমি যে হলাম মহাপাপী, আমার মত পাপী জগতে কেউ নাই। আমি যে সকলে জীবে নিতাই হরি বল হরি বল হরি বল। আমি যে সকলে জীবে জগতে আমার মতো নানা পাপী আমাইনা ভগবান নিজেকে বলছে পাপী, শুধু পাপী নয় মহাপাপী। তা যুধিষ্ঠির প্রশ্ন করলো, কৃষ্ণ তুমি নিজেকে মহাপাপী বলছো কেন? বলল, দাদা ওগো দাদা এই জগতের সংসার মাঝে, এই জগতের সংসার মাঝে আমি মহাপাপী কেন জানো? পাপটা তো আমি এই দাপরেতে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। আর রাম অবতারে কি পাপ করেছি? নিজের হাতে রাবণকে হত্যা করেছিলাম। আর রাবণকে হত্যা করে বাবা আমার রঘুপতি রামচন্দ্রের না মাথা থেকে পা পর্যন্ত সব পাপই হয়ে গেল। আর সেই পাপ কবে ধুলো না যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মাইরা তাহলে রাবণকে মেরে রামচন্দ্রের পাপ হলো, সেই পাপটা কৃষ্ণ অবতারে ধৌত করলো। আর যার জন্য যুধিষ্ঠির যজ্ঞে যত যত ভক্তরা দাঁড়িয়ে আছে বাবা, প্রত্যেকে নিজের হাতে চরণ ধোবাচ্ছে, নিজের হাতে এঁঠো পরিষ্কার করছে, নিজের হাতে ভক্তদের এঁঠো মারছে। আজকে লক্ষ্য করে দেখেন সবাই দাঁড়িয়ে আছে, কৃষ্ণ পা ধোবার ব্যবস্থা করেছেন। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর দাঁড়িয়ে আছে। আর প্রত্যেকের পা ধোবাই কৃষ্ণ যজ্ঞের ভিতরে ঢুকিয়ে নেয়। এমন সময় জগজ্জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এদিকে সেদিকে এসো। এবার তো কৃষ্ণ আমাদের পা ধোবাবে, চলো পা দুটো ধুইয়ে নিয়ে। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলছে, ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবি আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোবাবার ইচ্ছে হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা কৃষ্ণ কোনো মতেই আমায় ধোয়াতে পারবে না। আর এই কথা বলে ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কৃষ্ণ তো নিচু হয়ে পা ধোবাচ্ছে, আর আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো? যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, কোনো সাজা টাজা নয়, সেই বৈষ্ণব আমার কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে। কেন? কুকুর হলো বাবা সব থেকে প্রভু ভক্ত। আর যেই না কুকুর হয়েছে, এক পা দুপা করে পিছন থেকে আসছে, কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে গলে চলে যাবে। এইবার এক পা দুপা করে এসে বাবা যেই না দেখেছে কৃষ্ণ তো নিচু হয়ে আছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর ভোলানাথ কুকুর রূপটা ধারণ করি সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা একেবারে দুটো হাঁটু নিয়ে কৃষ্ণ কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, মা কুকুর আর কিছু করতে পারবে? শুধু ক্যাউ ক্যাউ করছে, ছটফট করছে, আর বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে।
বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার জীবনে কম হতো। তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য তুমি আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? মানে শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? 4টে পা। ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে 4টে করেছো। এবারে দাহু দাও সজা কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর কুকুরকে বাঁধলে কি হবে? 4টে পা শুধু ছটফট করছে। এইবার ভগবান কি করেছে বাবা? মোটা দড়ি নিয়ে কুকুরের 4টে পা বেঁধে দিয়েছে। অমাইরা কুকুরের পা বেঁধে দিলে আর কুকুর কিছু করতে পারবে? পারবে না তো। আর যেই না কুকুরের 4টে পা বেঁধে দিল, এইবারে ভগবান কি করে জানো? সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর এই কুকুরের বেলা কি করেছে জানো? ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো। আর আমাদের মতো পাপিষ্টরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়ায়, তাই না? কিন্তু মায়েরা খবরদার, পৃথিবীতে সবার কাছে তুমি অপরাধ করো, এমনকি ভগবান বলছে আমার কাছে অপরাধ করো আমি ক্ষমা করে দেব। কিন্তু পৃথিবীতে যদি কেউ বৈষ্ণব চরণে অপরাধ করে, সেই পাপীকে ওই চপল গোপালের মতো দুর্দশা হবে। যে সংসারের জন্য হাড় খাটুনি খাটলো, ওই বৈষ্ণব অপরাধে কি হলো? কুষ্ঠ ব্যাধি হলো। আর সেই কুষ্ঠ ব্যাধি হতে নিস্তারিণী স্ত্রী লাথি মেরে ঘর থেকে বের করে। তাহলে মা, এই পৃথিবীতে যেন কেউ এই রকম না হয়, কেউ যেন বৈষ্ণব চরণে অপরাধ করো না। আর আজকে ভগবান পর্যন্ত সেই বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো। খালে বিলি নদী নালারে জলে না, কৃষ্ণ দয়াময় নম। তাহলে খাল বিল নদীর জল নয়, তাহলে কোন জল দিচ্ছে গো? কৃষ্ণ আমার ওই কুকুরের চরণ 4টে বুকে ধরেছে। ধরে কি করে জানো? আজ চোখের জলে চরণ চরণ ধোয়া হে বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা কৃপা বলে আজ চোখের জল চল চরণ ধোয়া এলো। আমার ভগবান ওই একটা জায়গায় দুর্বল গো। কোথায় জানো? প্রকৃত ভক্তির চরণে।
এই জগতে ভগবান বলেনি আমায় দামি দামি ফলের ডালা দাও, ভগবান বলেনি আমায় দামি দামি রজনীগন্ধার মালা দাও, ভগবান বলেনি আমায় দামি দামি পোশাকে সাজাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, ওডে কলির জ্ঞানন্ধজি এই জগতে 24টা ঘন্টার ভিতর যদি একজন ভক্ত আমার চরণে বসে 5 মিনিটের জন্য, বেশি নয়, একবারে যদি কেউ কৃষ্ণ বলে কাঁদিতে পারে, একবারে যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলি, আমারে ভগবানে পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের দ্বারে দ্বারে ছুটে যে জনে কদম যে জনে কাঁদা প্রাণে একেবারে ডাকিতে পারে যে তার দরজায় ছুটে যাই গো। ভগবানের চোখের জল পড়ছে কুকুরের পায়ে, কিন্তু এরা তো আর অন্যান্য লোকেরা কেউ বুঝতে পারছে না কুকুরটাকে ভগবান জানে আর কুকুরটা জানে। এইবার সেই কুকুরের চরণ যখন ধৌত করলো কৃষ্ণের চোখের জল, কুকুরের রূপী ভোলা না দেখে দে বলল কৃষ্ণ কাঁদে, কৃষ্ণ কলিকালে আমি আর শিব হব না। আমাইরা আমার প্রশ্নটা যেটা ছিল সেখানে আবার চলে এলাম। প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। যিনি হয়েছেন অদ্বৈত আচার্য। এই যে আপনারা আমরা ঘটা করে শিব চতুর্দশী করে বাবার মাথায় জল ঢাললাম, শ্রাবণ মাসে একটা মাস জল ঢাললাম, প্রত্যেক সোমবারে 5টা সোমবার হলো জল দিলাম, কিন্তু মনে রেখো বাবা কলিযুগে নয়, বাবা এসেছি অদ্বৈত আচার্য গোসাই হয়ে। কেন? এই কেন এটাই হলো তার কারণ। এই রাজস্বাই যজ্ঞে ভগবানের চোখের জল কুকুরের পায়ে পড়ল, আর কুকুর রূপে ভোলানা দেখে দে বলল কৃষ্ণ। আহাগত কলিকালে আমি আর শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। আসাম তুই যেদিন নিমাই চাঁদ হয়ে আসবি, আমি শান্তিপুর থেকে যেদিন কলিযুগে যাব ওই নবদ্বীপে তোর সঙ্গে দেখা করতে। তোর থেকে 52 বছরের বড় হয়ে 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আর করে কি করব জানিস? আজ যেমন তোর চোখের জলে রাজস্বাই যজ্ঞে আমার চরণ ধোয়ালি, আর আমি সেই দিন যেদিন তোর সঙ্গে আমার দেখা হবে, ওরে এমনি করে চাচা ধোয়াগিব যেদিন এমনি করে চরণ ধোয়াইব। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল আজকে সেই অদ্বৈতের ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো। আর এসে কি করছে জানো? কেহ বলি পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আমা উলু কই মাঠে মাঠে। কেহ বলি পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আমার গোনানি গোনারে
গোড়া 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 ওই নদী চাঁদ গোড়া আমার কেহ বাটে পুনাবেতে রাবণ গভীরা ওই না গোলকের বৈভবে লীলা প্রকাশ করি ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিল ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা সেই রাধারে ভাবে গোড়ায় অবতারা রাধারে ভাবে রে গোড়া অবতার শ্রী রাধারে ভাবে মে গোড়ায় অবতার রাধারে ভাবে গোড়া অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার আজ এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ ওই গোলকের ওই ভাব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা ওগোছে এই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ বাসুদেব ঘোষে পাহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে পাহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে লীলা প্রকাশ হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে কহে জানি তাই এবার আমরা সবাই চলে যাব মধুমা শ্রীধাম বৃন্দাবন ধাম। তবে মায়েরা তার আগে একটা কথা, সমস্ত ভক্তবৃন্দ চরণে আমার এই রাধা গোবিন্দের মন্দির এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে, কিছু কাজ একটু বাকি আছে। তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে, আমার কমিটি ভাইদের দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন, কারণ এই যে মন্দির নির্মাণের জন্য কেউ যদি কিছু দান করেন, আপনারা জানবেন জগন্নাথ ধাম পুরী ধামে এখন তো বাবা প্রচুর ভিড়, কিন্তু সবাই তো যাচ্ছে বটে, সব ওই পাল্টি খেতেই যাচ্ছে, তাই না? যদি 4টে দিন বাবা পুরীতে থাকে না, একজন ভক্ত ফিরে এলে জিজ্ঞাসা করে দেখো তো, হ্যাঁ রে 4 দিন জগন্নাথ দেখেছিস তো? সেই আসার দিন একটু শেষে জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসবে, আর তারপরে বাদ বাকি 4টে দিন কিন্তু বাবা সমুদ্রে পাল্টি খেতে ভুলবে না, ওটা খেতেই হবে। কিন্তু জগন্নাথ একদিন অতি কষ্টে দেখবে, এই তো মানুষের ভাবধারা। তো যাই হোক, এই যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? ইন্দ্রদম্ন রাজা। ইন্দ্রদম্ন রাজা প্রতিষ্ঠা করেছিল কেন জানো? পূর্ণ সঞ্চয় করবার জন্য। আর পূর্ণ সঞ্চয় যতদিন না হবে ততদিন ইন্দ্রদম্ন রাজা নিঃসন্তানই থাকবে।
কোনো বাবালো সম্পদই পাবে না। তাহলে পৃথিবীতে সব থেকে বেশি পূর্ণ সঞ্চয় যদি হয় সেটা বাবা মন্দির বা দেবালয় প্রতিষ্ঠা করতে হবে। আর এই মন্দির প্রতিষ্ঠার কর্মে যারা আগে আসে তাদের শুধু এ জন্মে তারা উদ্ধার হবে না, তাদের 21 কুলও উদ্ধার হয়ে যাবে। যারা নরক যন্ত্রণা পাচ্ছে, যারা উদ্ধার হতে পারছে না, তারাও পর্যন্ত উদ্ধার হয়ে যাবে যদি কেউ আমার এই রাধা মাধবের মন্দির কর্মে কিছু দান করে। তো এত ভক্তমণ্ডলী আছেন, সমস্ত ভক্তিমতী মায়ের দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন ভাইরা, সবার চরণে আমার একটা প্রার্থনা, আমি চাই যাতে আমার এই মন্দিরটা সম্পূর্ণ হয়ে যায়। পরের বছর যেন মন্দির কমপ্লিট হয়ে আমার রাধা মাধব সেইখানে প্রতিষ্ঠিত পায়। তো তার জন্য আমার এই দাদা ভাই ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছে। একটা কথা মনে রেখো মা, এরা যে ভিখারি হয়েছে এরা নিজে পেটে খাবার জন্য নয়, নিজেরা আত্মসাৎ করবে বলে ভিখারি হয়নি। বলেন তো কিসের অভাব? কিছু তো অভাব নাই, তাহলে ভিক্ষা করবে কেন? ভিক্ষা করছে শুধুমাত্র ভগবানের জন্য। তাই আপনাদের কাছে আমার একটা প্রার্থনা, আমার এই ভাইরা দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আপনারা একটু বেশি বেশি কিছু দেবেন, যাতে আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসরটা দীর্ঘস্থায়ী হয় আর আমার মন্দিরে যেন রাধা মাধব প্রতিষ্ঠিত পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর একটা কথা, যদি কেউ একটু বেশি কিছু পারে, মানে 500,000, যদি 500,000 কেউ দেন আমার কাছে আসবেন, আমি তার নাম অবশ্যই ঘোষণা করব। কেন? মনে রেখো, এই যে ভাইরা ইউটিউব করছে, শুধু এই ইউটিউব কীর্তন শুধু তো আমার এই পশ্চিমবঙ্গে চলছে না, একেবারে বাবা ভারতের বাইরে বাংলাদেশে চলছে, কোচবিহার জলপাইগুড়ি সব জেলায় চলছে। তাহলে যারা এই ক্যামেরা করছে বাবা, এদের সঙ্গে সঙ্গে যারা একটু বেশি কিছু দেবে, মানে 500,000 কেউ যদি মন্দির নির্মাণের জন্য দেন, অন্তত আমার কাছে এসে দেন, অবশ্যই তার নাম আজকের এই রাধা অষ্টমী তিথিতে আমার রাধারানীর চরণে আমি তার নামটা অবশ্যই করে সম্প্রদান করে দেব। অবশ্যই আমার রাধারানী যেন তাকে কৃপা করে। আমি চাইব এতজন ভক্তের মধ্যে কেউ অন্তত আগে আসুক, অন্তত 500,000 টাকা আমার এই মন্দির নির্মাণের জন্য দেবার জন্য। হরি বল। এতজন ভক্ত আছে মাইরা, কেউ নেই একজন যে আমার রাধারানীর কে ভালোবেসে আমার রাধারানীর মন্দিরের জন্য কেউ অন্তত 500 টাকা দেবে? কেউ নেই, একজনও নেই। আমার দাদা ভাইরা দূরে দূরে যারা আছেন, আচ্ছা ঠিক আছে, আমি এখনো আছি 9:30 পর্যন্ত, মানে একটু ভাবতে দিতে হবে তো, দেবো কি দেবো না, বার হবে কি হবে না, এটা একটু ভাবতে হবে। ঠিক আছে, আমি ভাবছি, সময় দিলাম 9:30 পর্যন্ত। 9:30টার ভিতরে যদি কেউ আমার রাধারানীকে ভালোবাসে, দিয়েছে মাতাজি দিয়েছে, কি নাম? বেশ, যাই হোক, পলাশ, যিনি প্রসাদ তৈরি করেছেন অরুণ পাল মহাশয়, তিনি 500 টাকা আমার রাধারানীর মন্দির নির্মাণের জন্য দিয়েছেন আজকে রাধা অষ্টমী তিথিতে। আর এক মা, কি নাম বললো জানো? পলাশ। যাই হোক, পলাশ দিয়েছে 500 টাকা আমার রাধারানীর আজ এই রাধা অষ্টমী তিথিতে রাধারানীকে ভালোবেসে তার মন্দির যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য 500 টাকা দিয়েছেন আমার রাধারানী, যেন তাই সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মাইরা, আমার রাধারানীর কত কৃপাময়ী দেখো, আমি একটা 500 চেয়েছি, দুটো 500 এসেছে। হরি বল। আর কেউ নেই অন্তত 1000 টাকা দেওয়ার মতো? এইটা হলে আর বলবো না, মা কালীর দিব্যি বলছি, সত্যি বলছি, আর 1000 টাকা এলে আমি একবারও বলবো না। এগো, এদিকে তো অনেক বড় বড় ব্যবসায়ী আছে আমি জানি, তাহলে কারোর পকেট থেকে আমার মন্দিরের জন্য একটু বার হবে না? হ্যাঁ কি গো, এটা তো কাউকে দিচ্ছ না যে সে পেটে খাবে, কারণ মন্দিরের জন্য দিচ্ছ। এটা ভব পারাপারে গিয়ে ওই 500 টাকার বদলে বাবা তোমার 5 লাখ টাকা কোনো না কোনো দিন আমার রাধারানী রিটার্ন দেবে। হরি বল, হরি বল। তো যাই হোক,
যদি কেউ পারেন 9:30 পর্যন্ত রইলাম 1000 টাকার জন্য, কেমন? আমি 9:30 পর্যন্ত দাঁড়াবো, কিন্তু কেউ একজন আসবে আমার রাধারানীকে ভালোবেসে 1000 টাকা দেওয়ার জন্য। কারণ আমার এখন তো আমার মায়েদের কাছে টাকা থাকে। কি গো, তোমরা কেউ উঠবে না? হ্যাঁ, এসো 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 এসো। অবশ্যই এক ভাই এক চ্যানেল থেকে আসছে, যাই হোক খুব ভালোবাসার এরা। বলো নাম। আমার কাছে এসো, আমার কাছে এসো। আমি ডাকছি তো, এসো। যাই হোক, এই যত যত ইউটিউব চলছে এদের সঙ্গে খুব আমার ভালোবাসাবাসী, খুব হিতাহিত। যাই হোক 30টা, যাই হোক 30টা ক্যামেরা। তো যাই হোক এরাও যায় বহু জায়গায়, তো আমিও প্রত্যেকের কাছে একটু চাইবো অন্তত আমার কাছে এসে না দাও, আমার কমিটি দাদা ভাইদের কিছু না কিছু অন্তত দিয়ে যেও। কারণ তোমরা তো আমাদের কীর্তনগুলো ছেড়ে কিছু না কিছু পাবে। কি নাম, কি চ্যানেল? রাজু মন্ডল এআর কীর্তন। যাই হোক এআর কীর্তন থেকে ভাই এসেছে আমার রাধারানীর রাধা অষ্টমী তিথিতে আমার রাধারানীর মনোবাসনা পূর্ণ করবার জন্য 1000 টাকা মন্দির নির্মাণের জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। যাই হোক আরো চ্যানেল যেন বড় হয়, আমার রাধারানীর যদি কৃপা হয় অবশ্যই হবে। তো যাই হোক আরো যারা যারা আছো প্রত্যেক চ্যানেলকে বলছি তোমরা আমার এই দাদা ভাইদের মন্দির নির্মাণের জন্য কিছু অবশ্যই করে দিয়ে যাবেন। কেউ কিন্তু খালি হাতে কে চলে যাবে না এখান থেকে, প্রত্যেককে হাত জোড়ো করে আমার নিবেদন। কারণ আমার এই কীর্তন ছেড়ে বা আরো যেসব কীর্তনিয়ারা আছে প্রত্যেকের কীর্তন ছেড়ে কিছু না কিছু ওরা রোজগার করবে, তার জন্য সেই ভালোবাসার জন্য বলছি ওদেরকে কিছু দিয়ে যাবে। কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মাইরা তাহলে 500 চাইলাম হয়ে গেল, 1000 চাইলাম হয়ে গেল, আর 1500 হবে না? আর বলবো না, এইবার আমার মেরে তাড়া করবে। যাই হোক যদি কেউ পারে আমার কাছে আসবে। কেমন? প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। তো মাইরা আজকে আমরা যাব বৃন্দাবন, তো তার আগে সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা জয় নয়, মানে ধ্বনিটা হলো না, একটু প্রেম সে দিতে হবে। আর এত জোরে দাও কত দূর যাবে? এদিকে গোবরডাঙ্গা, ওপারে হচ্ছে চলে যাবে কয়ালের মোড়। আমার গোবরডাঙ্গা যাবে, গোবরডাঙ্গা খিচুড়ি স্কুলে যাই না, আমার যা বললো তাই শুনলাম। আমি তো রাস্তাঘাট চিনে আসিনি, ও ড্রাইভিং করে এসেছে, ও ভালো জানে। খিচুড়ি স্কুলে গিয়ে পড়েছে তো ওই জন্য। তো যাই হোক তোমাইরা তাহলে আজকে চলো, আজকে সবাই আমরা যাব বৃন্দাবন, আর একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কেমন? একটা ভজন হবে তো? হবে, চলো উড়িয়া। বেশ, এখন বাবা জগন্নাথ ধামে বহু ভক্তরা আমার প্রভুজি বললেন একটু উড়িয়া ভজন শুনবে। কেমন? চলো আজকে আমরা একটা উড়িয়া ভজন হোক। কেমন? যেহেতু জগন্নাথ ধামে এখন অনেক ভক্তরা আছে আর এই সময় একটু ভিড় হয়। চলো কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বলমালিয়া কহলিলা চালিয়া। हो कृष्ण कन्हैया राम रमैया बनमालिया हो लीला चलिया। कृष्ण कन्हैया राम रमैया बनमालिया हो लीला चलिया। कृष्ण कन्हैया राम रमैया बनमालिया हो लीला चलिया। हरे कृष्ण कन्हैया राम रमैया बनमालिया हो लीला चलिया। कृष्ण कन्हैया राम रमैया बनमालिया लीला चलिया। हो पति अंदर को जपो कृष्ण, अंदर को जपो कृष्ण, हीरा बालू किया मोरो जगकालिया। ओ कृष्ण कन्हैया राम रमैया बनमालिया हो लीला चलिया।
কৃষ্ণ কানাইয়া রামে রামাইয়া বনমালী রাম লীলা নাচতে। বাবা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, সবাই যাচ্ছি। একবার দেখি, কান মুলে বলছি, মাতালি দিবি বলবো। সবাই হাত দুটো ধরে একবার। যারা বাইরে একটু দূরে আছো সবার চরণ ধরে নিবেদন, যারা চেয়ারে বসেছো সবাই একসঙ্গে দুটো পারে করতালি দিয়ে বলবো, কেমন? আরে কাহালিয়া রে, আরে কাহালিয়া, ও আরে কালিয়া রে, আরে কালিয়া, ও আরে কালিয়া রে আরে কালিয়া কালিয়া গানু বাজাইয়া বিনু বসিছু কদম্ব মূলরে রামায়া ধারতি সুন্দর মন বাজাইয়া বাসি রে কালিয়া গানু বাজাইয়া বিনু বসিছু কদম্ব মূলরে রামায়া ধারতি সুন্দর মন বাজাইয়া বাসি রে আরে কালিয়া হৃদয় গৌর হরি আরে কালিয়া ও আরে কালিয়া, আরে কালিয়া, হরে কৃষ্ণ কানাইয়া রামে রামাইয়া বনমালিয়া ও নীলা কালিয়া ও কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বনমালিয়া ও নীলাচলিয়া। প্রেম সে বলো জয় জগন্নাথ ধাম কি, জয় বলো দেবী কি, জয় সুভদ্রা মাতা কি, জয় নীলাচলবাসী কি। আমায়রা চলো এবার আমরা যাই আজকের বিষয়। তো আজকের আমরা আলোচনা করব ষড় গোস্বামীর কথা। অনেকে শুনেছি যে গোস্বামীদের পথ অবলম্বন আমরা করি। শিরব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন। চরণ বন্দন।